মিলে যাচ্ছে রহস্যময় 12 বছরের এক প্যাটার্ন। যে ইতিহাস বলছে এবার বিশ্বকাপ জিতবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সবকিছু মিলে গেলে আরও একবার মেসির হাতে উঠবে সোনালী ট্রফি। অতীতের 5 বারের প্যাটার্ন এবারও যদি বাস্তব হয় তাহলে আমেরিকার মাটিতে উল্লাস করবে আকাশে নীল জার্সিধারীরা। তবে কি সেই প্যাটার্ন এবং কোন সমীকরণে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, সেটাই জানবো রিপোর্টে। আরও একবার বিশ্বকাপের ট্রফি জিততে চলেছে আর্জেন্টিনা ফুটবল দল। কাতারের পর আমেরিকার মাটিতেও সোনালী ট্রফিটি উঠবে লিওনেল মেসির হাতে। কোনো জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণী নয়, অতীতের এক সমীকরণ এবং এক প্যাটার্ন মিলে গেলে এমনটাই হতে চলেছে আরও একবার। বিশ্বকাপের দামামা বেজে উঠেছে, এখন সব জায়গায় আলোচনা হচ্ছে এই টুর্নামেন্ট নিয়ে। কাদের হাতে উঠবে এবারের শিরোপা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রথমবারের মতো 48 দল নিয়ে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ, তাই এবার আসর নিয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাসের পরিমাণটাও একটু বেশি। সেখানে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি আগ্রহের মাত্রায় আছে আর্জেন্টিনার নাম। তার পাশাপাশি বেশ কিছু সমীকরণও কথা বলছে তাদের পক্ষে। 12 বছরের এক প্যাটার্ন যদি মিলে যায় তাহলে বাজিমাত করবেন লিওনেল স্কেলোনি। বর্তমানে দুনিয়ার অন্যতম সেরা দল আর্জেন্টিনা, সেই বিষয়ে সন্দেহ রাখার মতো উপায় নেই কারো, তাই অনেকেই তাদের ফেভারিটের তালিকায় একেবারে উপরের দিকে রাখছেন। তার সাথে আরো কিছু ইতিহাসও যোগ করা যায়। রহস্যময় 12 বছরের ইতিহাসের এই প্যাটার্নের শুরুটা হয় 1950 সালে। সেই বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ব্রাজিল ফুটবল দল। পরে 12 বছর পর অর্থাৎ 1962 সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পেলের নেতৃত্বে সেইবার বিশ্বকাপ জিতে ব্রাজিল। প্যাটার্নের দ্বিতীয় ধাপ সফল হয় 1970 সালে। সেই বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ইতালি। ঠিক 12 বছর পর 1982 সালের বিশ্বকাপে তারা আবার চ্যাম্পিয়ন হয়। বিষয়টা এই পর্যন্ত বলা চলে কাকতালীয়, কিন্তু সেখানেই শেষ হয়নি। 1994 বিশ্বকাপেও রানার্স আপ হয়েছিল ইতালি। ঠিক পরে আরও এক যুগ পর 2006 বিশ্বকাপে তারা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে। সেবার রানার্স আপ হয়েছিল জিনেদিন জিদানরা। রহস্যজনক বিষয় হলো ঠিক 12 বছর পর অর্থাৎ 2018 সালে বিশ্বকাপে আবার চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। মানে 12 বছর আগে যে দল রানার্স আপ হয় ঠিক 12 বছর পর তারাই চ্যাম্পিয়ন হচ্ছে। সেই বিষয়ে কপাল খুলতে পারে আর্জেন্টিনার। 2014 বিশ্বকাপে তারা ফাইনাল হেরেছিল জার্মানির কাছে। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই বিশ্বকাপে শেষ মুহূর্তে কপাল পড়ে আলবেসিলেস্তাদের। এখন 12 বছরের প্যাটার্ন অনুযায়ী 2026 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কথা আর্জেন্টিনার। সেই রহস্যময় এবং কাকতালীয় ইতিহাস যদি আরো একবার মিলে যায় তাহলে মেসির হাতে উঠবে সোনালী ট্রফি। এখন দেখার পালা সেটা কতটা মিলে যায়। এবার বিশ্বকাপে অবশ্য বেশ শক্তিশালী বহর নিয়েই আমেরিকায় উড়াল দিবে আর্জেন্টিনা। এখন অবধি দল ঘোষণা না করা হলেও মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজদের নিয়ে যে শক্তিশালী কোনো পরিকল্পনা সাজাচ্ছে তারা, সেটা এক প্রকার নিশ্চিত। এখন দেখার পালা সেই শক্তিশালী আক্রমণ ভাগ কতটা অপ্রতিরোধ্য হয় এবং বিশ্বকাপের শিরোপা জেতাতে পারে কিনা তাদের। লিওনেল স্কেলোনির পরিকল্পনা বাস্তবায়ন হলেই কাজ হয়ে যাবে। উল্লেখ্য গেলবারও ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ 36 বছর পর শিরোপা জিতে আর্জেন্টিনা। সেই রেশ এখনো বহমান।